কি বলবো তোমাদের, সকাল থেকে এখানে আবার সেই বৃষ্টি, মানে সারা সকাল থেকে অ্যাকচুয়ালি না, কালকের থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। আর ঘুরতে আসলাম, ভাবলাম একটুখানি ঘুরবো ফিরবো আনন্দ করবো, বৃষ্টির জন্য সব বন্ধ হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 7:30। ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়বো। কালকে ঘুমিয়েছি অনেক রাত করে, কারণ যেহেতু দুপুরে ঘুমিয়েছিলাম, ঘুমাচ্ছিল না, দুজনে মিলে একটু গল্প করছিলাম, টিভি দেখছিলাম। আর এখন এই ঘুম থেকে উঠে সকাল থেকে যদি বৃষ্টি দেখি ভালো লাগে বলো, কোথাও বেরোতে পারছি না। এই যে বালকনিতে বসে রয়েছি, তো ও ঘুমোচ্ছে, ওকে রাখি, তারপরে একটু চা খাবো গরম গরম। দেখি বেলা হলে ওয়েদারটা কেমন থাকে, ঘুরতে এসে যদি কোথাও ঘুরতে না যেতে পারি কেমন লাগে বলো। জানি না, হয়তো সবারই এরকম হচ্ছে, কারণ যারা যারা এখানে ঘুরতে এসেছে দীঘাতে ঘুরতে পারছে না। মানুষ কি করছে, সব ছাতা মাথায় নিয়ে, বৃষ্টি মানে মাথায় করেই ঘুরছে। কি করবে, মানে কয়েকজন, সবাই তো না। বৃষ্টি পড়ছে তার মধ্যে ছাতা নিয়ে ঘুরছে, কিন্তু ওভাবে কি আনন্দ করা যায়, তাই না? তো আমি ওরকম বসে রয়েছি, মনটা খুব খারাপ। এখন না আসলেই মনে হয় ভালো হতো, কয়েকদিন পরে আসলেই হয়তো ভালো হতো। আসলে আমরা ভাবলাম এবছরটাতে একবার দীঘা ঘুরে যাই। এবছর দীঘায় ছিলাম, তো বছর তো শেষ হতেই যাচ্ছে আর কয়েকটা দিন পর। তো এই বছরের মতন দীঘাটা আর একবার ঘুরে যাই, তারপরে তো নেক্সট ইয়ার আবার আসছি। কিন্তু এই বছর আবার ঘুরে যাই, এই কারণেই কিন্তু আমাদের আশা আরও। আর দুটো দিন এই অফিসের চাপ কাটিয়ে দুটো দিন একটু দুজনে রিল্যাক্স করতে আসলাম, আর এরকম অবস্থা। চলো, থাকবে তোমরা আমার সাথে সারাদিন, যতক্ষণ আমি তোমাদের জন্য ভিডিওটা করতে পারবো ততক্ষণ তোমরা আমাকে দেখতেও পাবে। তো ঠিক আছে, দেখি ওকে একটু ডাকি, চা খাবো। ঠান্ডায় মানে এত ঠান্ডা লাগছে, আর আমি না এনেছি জিনিসপত্র, কিন্তু কিছু বার করে নি ব্যাগ থেকে। এভাবেই এটা ওর গায়ে দেওয়ার চাদর, এটাই গায়ে দিয়ে বসে আছি। আমার ইচ্ছে করছে না, মানে কি জুবুথুবু হয়ে বসে থাকি, এত শীত করছে। তোমাদেরকে এবার বাইরের ভিউটা দেখিয়ে দিই। নমস্কার আমার প্রিয় পরিবার, তো সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, দীঘায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, মানে আগের দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তো আজকেও ঘুম থেকে সকালে উঠে দেখি বৃষ্টি। তো আমি দেখো এখন ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। তো বৃষ্টি পড়ুক যাই পড়ুক, একটু বেরোতে তো হবে। আর আমার বড়মশাই যাচ্ছে নিচ থেকে চা নিয়ে আসতে। তো ওকে আমি আমার ফ্ল্যাক্সটা নিয়ে এসেছিলাম, তো ফ্ল্যাক্সটা দিয়ে দিলাম যে চাটা ভরে নিয়ে এসো, তাহলে দুজনে ভালো করে বসে এখানে চাটা খেতে পারবো, তাহলে গরমও থাকবে চাটা। তো ও চলে যাচ্ছে নিচে চা আনতে। আমার মনটা একটু খারাপ হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে। তো ভাবছি একটু আনন্দ করব, দুদিনের জন্য আসলাম একটু আনন্দ করতে, কিন্তু বৃষ্টির জন্য সব আনন্দই যেন বৃথা হয়ে যাচ্ছে। वो ख्वाब जो आँखों में छुपके ভেবেছিলাম চা খেতে বাইরে বেরোবো, বৃষ্টি হচ্ছে তাই ও গেল হোটেল রুমে বলতে চায়ের জন্য। তো এখানেই চা খেয়ে নিই, তারপরে ফ্রেশ হইনি। হ্যাঁ হ্যাঁ, তো দেখো, দু কাপ গরম গরম চা আমরা দুজনে খেয়ে নিলাম, আর এখন বেরিয়ে যাচ্ছি, বাইরে যাব। বৃষ্টি পড়ছে, কিন্তু সেটা উপেক্ষা করেই আমরা বাইরে যাচ্ছি। আর দুদিনের জন্য মাত্র এসেছি, একটু ঘুরতে বেরোবো না বলো? তো দেখো, সি বিচের কাছে চলে যাচ্ছি। আর বৃষ্টিকে উপেক্ষা করে কত মানুষ সবাই বেরিয়ে পড়েছে জানো তো। কেউ ছাতা মাথায়, কেউ এমনি। তো আমরা কিন্তু ছাতা নিয়েও যাইনি, আর ছাতা নিয়ে বেরোইনি। তো চলো, তোমাদেরকে দেখাবো না আমরা ঘুরতে এসেছি। সি বিচটা একটু না দেখালে কেমন লাগে? প্রথম দিন হয়তো শেয়ার করেছিলাম, তো সেভাবে তো ভালো করে শেয়ার করিনি। তো আজকে অনেকক্ষণই কাটিয়েছিলাম এখানে এসে। সমুদ্রের ধারে এসে কাটাতে কার না ভালো লাগে বলো? আর আমার হচ্ছে সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এটা, এই সমুদ্র। পাহাড় আমি কখনো যাইনি, মানে পাহাড়ে কখনো যাইনি, সেটাও যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু সমুদ্রকে আমার বেশি ভালো লাগে, তাই বারবার কিন্তু এখানেই ছুটে আসি।
আড়ালে নির্জনে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম। ওকে বলেছিলাম ক্যামেরাটা একটু ধরো, আমি একটু আনন্দ করি। সত্যি কি বলবো তোমাদের, এত ভালো লাগছিল, এতটাই ভালো ফিল হচ্ছিল আমার, তোমাদেরকে শেয়ার না করে আমি কি করে থাকি বলো। আমার আনন্দটা সবসময় চেষ্টা করি তোমাদের সাথে ভাগ করে নেওয়ার। তো আমার বরমশাই দেখো ফোনটা নিয়ে ও কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল। আর আজকে বৃষ্টির মধ্যেই এত বড় বড় ঢেউ আসছে, স্নানে সেরকমভাবে কেউ নামতে পারেনি, কিন্তু ওই ধারে বসে বসেই সবাই আনন্দ করছিল। সমুদ্রের জল যখন সবার কাছে এসে লাগছে আর কি, সমুদ্রের জলের ঢেউটা যখন, ঢেউয়ের যে জলটা সেটা যখন সবার গায়ে এসে লাগছে, সেটারই আনন্দ সবাই উপভোগ করছিল। তো আমরা আজকে স্নান করব ভেবেছি, তো একটু বেলার দিকে আসবো, কারণ বৃষ্টিটা যদি একটু কমে যায় আর যদি একটু বীজটা বেরিয়ে আসে, মানে ওই যেখানে নেমে আর কি স্নান করা যাবে, তাহলে একটু স্নান করতে পারবো। अधूरी कहानी जो न हो सकी पूरी, दिल की नगमे है अब भी सूरी, कोई तो आए দেখেছো, আনন্দ করতে করতে তোমাদের তো জিজ্ঞেসই করা হয়নি তোমরা সকলে কেমন আছো আমার প্রিয় পরিবার। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো, এবং আগামী দিনগুলো তো সবাই যেন ভালো থেকো, এটাই ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি। আর ডিসেম্বর মাস চলছে, আর কদিন পরেই আমাদের এই বছরটা শেষ হয়ে যাচ্ছে, তাই না? নতুন একটা বছর আসতে চলেছে। আর দেখো সমুদ্রের ধারে গিয়ে একটা যদি ডাব না খাওয়া হয় কেমন হয় বলো, তো আমিও খেলাম। মিষ্টি বন্ধ করো। আমাদের সমুদ্রের ধারে ঘোরা হয়ে গেছে, এবার আমরা রুমে এসে রেডি হব স্নান করার জন্য। আর দেখো জোরে বৃষ্টি পড়ছিল খুব, তার মধ্যে আমরা চলে আসলাম তাড়াতাড়ি করে রুমে, খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম টিফিন। এই দেখো আমার বরমশাই স্নান করতে যাওয়ার লুক। আমিও রেডি হয়েছিলাম, তো তোমাদেরকে সেটা শেয়ার করতে পারিনি, কারণ অনেক ভিডিও আমি করেছিলাম যেগুলো আমাকে ডিলিট করতে হয়েছে, কারণ স্পেস ছিল না। আর চলে আসলাম সরাসরি এখন সন্ধেবেলায়। তো চলে গেছি আমরা কোথায় বলো তো, ঢেউসাগর। তো ঢেউসাগরে অনেক দেখলাম নতুন নতুন কিছু রাইড হচ্ছে, মানে রাইড শুরু হয়েছে, যেগুলো খুব ভালো ভালো আর কি রাইডগুলো। তো আগে যখন এসেছিলাম তখনও দেখেছি, আর এইটা হচ্ছে নতুন দেখলাম এবার এসে। তো দেখো তোমাদেরকে শেয়ার করেছি, তো আমি শর্টের জন্য যত ভিডিওটা করেছিলাম, তো সেটাই তোমাদেরকে আমি এখানে শেয়ার করেছি, তো তোমরা দেখতে পাবে। আর আমি তো দেখো মনটা খারাপ করে, এতটাই মনটা খারাপ যে কোথাও যেতে পারলাম না, শুধু এখানে এসেছি সন্ধেবেলায়, তখন বৃষ্টিটা কমে গেছিলো। তো চলে এসেছি একদম সরাসরি সন্ধেবেলায়, তোমাদেরকে দুপুরের কোনো ভিডিও আমি দিতে পারলাম না, ভিডিও করেছিলাম জানো তো, ডিলিট করতে হয়েছিল, কি করব বলো, এত বড় ব্লগ হয়ে যাচ্ছিল। আর এই দেখো শর্টটা, যেটা নতুন এই রাইডটা, মানে আমার তো খুব ভয় করছিল, যারা করছিল আর কি রাইডগুলো, সত্যি তাদের অনেক সাহস আছে বলতে হবে। তো তোমরাও দেখো। তারপরে ঢেউসাগর থেকে চলে আসলাম আমরা প্রায় 8টা নাগাদ। আবার ভাবলাম চলো একটুখানি সমুদ্রের ধারে ঘুরবো, তার আগে একটু চা খাবো। তো চা খাওয়ার জন্য চলে যাচ্ছিলাম, তো সেটাও কিন্তু ভিডিও করেছিলাম, কিন্তু তোমাদের কাছে এগুলো শেয়ার করতে পারলাম না। কি করব বলো, মনটা এতটা খারাপ হয়ে গেল না আমার, যে এতগুলো ভিডিও করার পর যদি ডিলিট করতে হয় সেগুলো, ওই জন্যই কিন্তু তোমাদেরকে ভিডিওটা দিতে আমার এত লেট হয়ে গেল। আমাকে অনেক ভিডিও ডিলিট করে করে তারপরে এই ভিডিওটাকে এডিট করতে হয়েছে। তো এখন চলে যাচ্ছি আমরা দুজনে বিচের কাছে, ওখানে গিয়ে ভাবলাম কিছুটা সময় কাটাই, এত তাড়াতাড়ি রুমে গিয়ে কি করব। তো ওয়েদারটা এখন ঠিক ছিল, বৃষ্টি পড়ছিল না, তো চলো সরাসরি বিচের কাছে।
তো এই দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ সমুদ্রটাকে? হয়তো বুঝতে পারছো না, অন্ধকারের মধ্যে তো ফ্ল্যাশ লাইটটা জ্বেলেই কিন্তু ভিডিওটা করেছি, তা খুব সাদা সাদা দেখতে পাবে। তো ভালো করে একটু দেখো, দেখতে পাবে কিন্তু সমুদ্রকে। তো চলো, আমরা দুজনে বসে আছি সমুদ্রের ধারে। তো চলো তোমরাও দেখো, আমাদের সাথে এনজয় করছি, তোমরাও আমাদের সাথে থাকো। तेरे संग दुनिया भुलाने लगी, तेरे संग दुनिया भुलाने लगी, तेरे संग। বাইরে থেকে ঘুরে চলে এসেছি ভুট্টা নিয়ে, এখন একটু ভুট্টা খাবো। চলো। আর আজকে জানো তো বেশি ব্লগ আমি শ্যুট করতে পারিনি, বৃষ্টি পড়ছিল তো সারাক্ষণ, যতক্ষণ পেরেছি এমনিতে কোথাও যেতে পারিনি, মানে এই জন্য মনটা একটু খারাপ। যাই হোক, বৃষ্টি পড়ছিল তো বিকেল থেকে বৃষ্টি বন্ধ ছিল, তো একটু ঢেউসাগর ঘুরে আসলাম। তো ওখানে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি, ফোনের স্পেসটা এত কম, তো অনেক কিছু ডিলিট করে তারপরে ভিডিও করছি। তো দেখো ভুট্টা নিয়ে এসেছি, তো এখন ভুট্টা খেয়ে নিই, গরম আছে ভুট্টাটা, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। সরাসরি চলে আসলাম নেক্সট ডে। আজ হচ্ছে আমাদের বাড়ি ফিরে যাওয়ার দিন। তো সকালবেলা টিফিনটা সেরে নিলাম। রুম কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, জানো তো। তো রুমটা ছেড়ে যে হোটেলে ছিলাম সেই হোটেলেই নিচে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমাদের বাস হচ্ছে দুপুর 2:30, তো অনেক দেরি আছে, এখন সকালভাবে বাজে হয়তো খুব জোর 10টা। তো আমরা টিফিন সেরে এখানেই লাগেজপত্র রেখে কিছুক্ষণ রেস্ট নেব, নিয়ে তারপরে আবার চলে যাব আমরা একটু ওল্ড দীঘা, কারণ আমরা নিউ দীঘাতে ছিলাম। আর এই দেখো, আমি খাচ্ছি হচ্ছে আজকে ডিম টোস্ট, আর আমার বরমশাই কচুরি খেয়ে নিল। তো চলো, এখন আমরা চলে এসেছি একটু চা খাবো। তো সকালে একবার চা খেয়েছি, কিন্তু এখন টিফিন করার পর মনে হলো একটু চা খাই। তো চা খেয়ে তারপরে চলে যাব ওল্ড দীঘা। তো ওখানে আমরা যাইনি আসার পর থেকে একবারও। এবার ফাইনালি লাগেজপত্র গুটিয়ে উঠে পড়েছি গাড়িতে, যাচ্ছি ওল্ড দীঘা। ওখানে যেহেতু যাইনি, আর ওখান থেকেই বাসে যেহেতু মানে বাসটা ধরতে হবে, তো ওল্ড দীঘাটাও ঘোরা হয়ে যাবে। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখো। গাড়িতে বসে বসে দেখছিলাম বাইরের ভিউটা। তো সমুদ্রের ধারের যে গাছপালাগুলো খুব ভালো লাগে দেখতে, অপরূপ একটা দৃশ্য, জানো তো। মনটা খুব খারাপ হচ্ছিল, ছেড়ে চলে যেতে হচ্ছে। তো যখন আসি তখন খুব আনন্দ থাকে, যখন চলে যাই তখন মনটা কতটাই খারাপ হয়, তাই না বলো? কতদিন পর একটু এসেছিলাম 2 দিনের জন্য, কারণ ওর হাতে সময়টা অনেক কম, ওর অফিসে খুব চাপ তো। আর এই দেখো, পুরীর মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি হচ্ছে। তো এটাও একটা দ্বিতীয় পুরীর মন্দির, খুব তাড়াতাড়ি হয়তো উদ্বোধন হবে এটা। তো মানে হয়তো এরপরে ভিড়ও খুব হবে। তো নেক্সট বার যখন আসবো, যদি উদ্বোধন হয়ে যায়, তখন ভালো করে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো। আর এই দেখো, আজকের ওয়েদার দেখছো, যেহেতু আজকে চলে যাচ্ছি, তো তাই আজকে সূর্যি মামা খুব ভালো করে উঠেছে, আর মানে রোদটাও উঠেছে, বৃষ্টিটাও কমে গেছে। আর আমরা একটু আনন্দ সেভাবে করতে পারলাম না। না, এইটা ভুল হবে যে আনন্দ করিনি, আনন্দ করেছি, কিন্তু যতটা আশা করেছিলাম তার থেকে অনেকটাই কম হয়েছে। তো যাই হোক, আবার আসবো, তখন আবার আনন্দ করবো। অনেক জায়গায় ঘুরতে যেতে পারিনি, তো সেগুলো বাকি রইল। নেক্সট বার এসে অবশ্যই ঘুরবো, এবং তখন ভিডিও করবো তোমাদের জন্য। আজকে বাড়ি চলে যাচ্ছি, মনটা খুব খারাপ লাগছে। আজকে কি সুন্দর রোদ উঠেছে, আর এই পরশু দিন থেকে আর কালকে পর্যন্ত বৃষ্টি হলো, আমরা এবার সেভাবে আনন্দই করতে পারলাম না। যাই হোক, আবার আসবো আর কি, আবার যাতে আসতে পারি সেজন্যই হয়তো এটা হয়েছে। যাই হোক, তো এখন ঢেউ দেখো, কত বড় বড় ঢেউ, তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে। দেখেছো এখানে কত সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই স্নান করবে বলে। তো সবাই আজকে সুযোগ পাচ্ছে স্নান করার, আমরা পেলাম না সেভাবে স্নান করার। আগের দিন আমার বরমশাই তাও ভালো করে নেমে স্নান করেছে, কিন্তু আমি নামতে পারিনি ভয়ে, আমি দূর থেকেই স্নান করেছি, যেহেতু বীজটা দেখা যাচ্ছিল না। সেরে তারপরে আমরা চলে এসেছি এখানে। এখন বাস তো দেরিতে আছে, সে দুপুরবেলায় বাস, এখন সময় কাটিয়ে তারপরে চলে যাবো। রোদের তেজটা এতটাই বেশি ছিল, তো আমার বরমশাই ওখানে লাগেজপত্র নিয়ে একপাশে দাঁড়িয়ে রয়েছে, আর আমি তার ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি।
ভিডিও করাটা অনেক কম হয়ে গেল, মানে ভিডিও করেছিলাম বললাম না, কিন্তু ডিলিট করতে হয়েছে। তো এখন একটুখানি বসে নেব, তারপরে আমরা চলে যাব কিছু খেয়ে নেব। তো সেগুলো আর ভিডিও করিনি। তা এখন দেখো সরাসরি চলে যাচ্ছি, মানে বাসে উঠে পড়েছি মন খারাপ নিয়ে। আর খুব গরম করছিল, তাই সোয়েটারটা খুলে দিলাম। আর ভীষণ রোদ, আর জানলার সামনে রোদও পড়ছিল খুব। তো চলো, এখান থেকে তো বেরিয়ে যেতে হবে একটুখানি পরেই, তার কিছুক্ষণই আছি। দেখো দীঘা ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে, আর আমাদের বাসটা কি জোরে ছুটছে, তাড়াতাড়ি করে দীঘা থেকে নিয়ে যাবে নিজের বাড়িতে, তাই না? তো চলো, মনটা খুব খারাপ হচ্ছে, কিন্তু আমার একদম ভালো লাগছে না। মনে হচ্ছে ইস আরেকটু থাকি, আর কদিন থাকি, কিন্তু সেটা তো হয় না বলো। সবার কর্মে সবাইকে ফিরতেই হবে, ঘোরাফেরা তো আছে, আবার আসবো। আর এই দেখো দীঘার মেন গেট থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ব্লগটা হয়তো আর বড় করছি না। তো এখন রাত হয়ে গেছে, বাসেই আছি। তো বাস থেকে নেমে পড়েছিলাম প্রায় 8:30 নাগাদ। তারপরে চলে গেছিলাম সোজা কোথায় সেটা তোমরা দেখতে পাবে। আর আসার পথে এই যে মায়ের মন্দির পড়েছিল, দক্ষিণেশ্বরের মন্দির, আর এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছিলাম। তো ছোট্ট করে এখানেও তোমাদের জন্য একটু ভিডিও করেছি। মায়ের মন্দির ভিডিও করব না বলো? যাওয়ার সময় তারা মাকে দেখে গেছি, আর এখন এই যে মা দক্ষিণা কালীকে দেখে, মানে মায়ের মন্দির দেখে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে চলে এসেছিলাম ওষুধের দোকানে, একটু মেডিসিন নিতে হবে। তো ওই মেডিসিন নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব ক্লান্ত লাগছে, আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।